আপনার জীবনে এটা কার দায়িত্ব? আপনাকে জীবনে সফল করার দায়িত্ব কার? এত সকালে ঘুম থেকে উঠতে হবে কেন? অ্যাপেল কোম্পানির সিইও টিম কুকের ভোর 4টেই ঘুম থেকে ওঠার কারণ কি? হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা ডোয়াইন ডগলাস জনসন ভোর 3:30টায় ঘুম থেকে ওঠেন। বলিউডের খিলাড়ি অভিনেতা অক্ষয় কুমার ভোর 4টেই ঘুম থেকে ওঠেন। সর্ববৃহৎ গণতন্ত্রের প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভোর 4টেই ঘুম থেকে ওঠেন। ভোরে ঘুম থেকে ওঠার কি আছে যে বড় বড় আইএএস আইপিএস অফিসাররা ভোরে ঘুম থেকে ওঠেন? বিশ্বের প্রায় সব কোটিপতি এবং বিলিয়নিয়ার সবচেয়ে সফল ব্যক্তিরা খুব ভোরে ঘুম থেকে ওঠেন। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, এই ভিডিওটি শেষ পর্যন্ত তারাই দেখবেন যারা জীবনে খুব সিরিয়াস এবং সত্যিই খুব ভোরে ঘুম থেকে উঠে তাদের স্বপ্ন বাস্তবে পরিণত করতে চান। ভিডিও শুরু করার আগে মনে রাখবেন যে আপনি এখনো পর্যন্ত যে কাজটি করছেন, আপনি যদি একই কাজ করেন তবে আপনি একই জিনিস পাবেন যা আপনি এতদিন পেয়ে আসছেন। এখন আমি আপনাকে কিছু পরিবর্তন করতে বলবো। আমি যোগ করতে চাই যে আপনি যদি এটি করেন তবে আমি গ্যারান্টি দিচ্ছি যে এখন থেকে আপনি খুব ভোরে ঘুম থেকে উঠবেন। তো বন্ধুরা, আপনি সাধারণত সকাল 7টায় ঘুম থেকে ওঠেন, কিন্তু আপনি যদি মাত্র 3 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে শুরু করেন তবে আপনার সারা বছরে 1095 ঘন্টা সাশ্রয় হবে। আর আগামী 10 বছরে পূর্ণ 1 বছর 3 মাস 6 দিন অর্থাৎ 10,950 দিন। এবং আগামী 10 বছরে যদি এই 3 ঘন্টা আপনি যে দক্ষতায় পারদর্শী হতে চান সেই দক্ষতায় কাজে লাগান, তাহলে আপনাকে পরাজিত করার কেউ থাকবে না। সারা বিশ্বে এইভাবে যে দক্ষতা অর্জন করা হয় তাকে 10,000 ঘন্টার নিয়ম বলে। একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি জীবনে শুধু সকালে ঘুম থেকে উঠে জিততে পারে না, যে ব্যক্তি একটি ছোট অভ্যাস পরিবর্তন করতে পারে না, সে কিছুই অর্জন করতে পারে না। প্রতিদিন 8 ঘন্টা ঘুমানোর দরকার নেই। আপনি যদি প্রতিদিন 6 ঘন্টা ঘুমান তবে এটি আপনার জন্য যথেষ্ট। আপনাকে যদি আরো বেশি প্রোডাক্টিভ হতে হয়, আপনি যদি আপনার কাজের ক্ষমতা বাড়াতে চান তবে 6 ঘন্টাই যথেষ্ট। কখনোই ভুলে যাবেন না যে আপনি যদি জীবনে সবসময় সহজ কাজ করেন তবে জীবন আপনার জন্য কঠিন হবে, এবং আপনি যদি জীবনকে সুন্দর করার জন্য কঠিন কাজ করেন তবে আপনার জীবন খুব সহজ হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি আপনাদের বলবো ভোরবেলায় ঘুম থেকে ওঠার জন্য আপনার কি কি বিষয় অনুসরণ করা উচিত। এই জন্য আপনাকে 4টি বিষয়ে খেয়াল রাখতে হবে। নম্বর 1, একটি শক্তিশালী কারণ। আপনি মনে রাখবেন যে যখনই আপনাকে কোথাও যেতে হবে বা আপনাকে কোনো আকর্ষণীয় কাজ করতে হবে এবং আপনি যদি এটি উপভোগ করতে চান তবে তার জন্য আপনি সকালে আপনার পিতামাতার আগেই ঘুম থেকে উঠুন। আপনি যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চান তাহলে সবার আগে একটি কারণ খুঁজে বের করুন, যে কারণে আপনাকে সকালে ঘুম থেকে উঠতে হবে, এবং এই কারণটি কেবল আপনারই হওয়া উচিত। চিন্তা করুন এই 3 ঘন্টা জীবনে কি কাজে লাগাতে চান। আপনি যদি একজন ছাত্র বা ছাত্রী হন তবে আপনি আপনার পড়াশোনায় এটি কাজে লাগাতে পারেন। আপনি যদি ব্যবসায়ী হন তবে আপনি আপনার ব্যবসা বাড়াতে এটি কাজে লাগাতে পারেন। এমনকি আপনি যে ক্ষেত্রে আছেন তার মধ্যে আরো ভালো হওয়ার জন্যও কাজে লাগাতে পারেন। নম্বর 2, মোবাইল আর টিভি বন্ধ করুন 30 মিনিটের জন্য। সাধারণত এমনটা হয়, রাতে মোবাইল হাত থেকে বন্ধ না হলে সকাল পর্যন্ত বন্ধ হয় না। একটা কথা বলি, ঘুমানোর প্রায় 30 মিনিট আগে মোবাইল বা টিভি যেন একেবারেই না দেখা হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। সেই 30 মিনিটের মধ্যে আমাদের মোবাইল বা টিভি ছাড়া থাকতে হবে এবং আপনাকে কয়েক মিনিটের মধ্যে আপনার পরের দিনের জন্য পরিকল্পনা করতে হবে। এবং ঘুমানোর 5 মিনিট আগে আপনাকে কেবল ইতিবাচক চিন্তা করতে হবে। আপনার জীবনে যা কিছু ভালো হয়েছে শুধু সেটাই ভাবুন। নম্বর 3, ঘুমানোর আগে 1 বা 2 গ্লাস জল পান করতে হবে। অনেক সময় এমন হয় যে আমরা অ্যালার্ম সেট করি এবং আমরা তা শুনতে পাই না, কিন্তু আপনি যদি জল পান করার পর ঘুমান তাহলে আপনার মন সতর্ক থাকে এবং একটি নির্দিষ্ট সময় পরে আমাদের শরীর থেকে জল প্রস্রাব আকারে বের হতে চাইবে। তাই আপনি যদি জল পান করার পরে ঘুমান তবে এটি আপনাকে সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করবে। নম্বর 4, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যালার্ম। শুধুমাত্র একটি অ্যালার্ম সেট করুন এবং এটি আপনার বিছানা থেকে দূরে রাখুন। সবচেয়ে খারাপ অভ্যাস হলো, যদি আমাদের ভোর 4টায় উঠতে হয় তাহলে আমরা ভোর 4টের জন্য অ্যালার্ম সেট করার আগে
ভোর 3টের বা 3:30-এর জন্য অ্যালার্ম সেট করি। এমন হয় যে আমরা প্রথম অ্যালার্মে ঘুম থেকে উঠি না এবং বলি, আমি 15 মিনিটের বেশি ঘুমাতে পারি, আমি 5 মিনিটের বেশি বিশ্রাম নিতে পারি, আমি 5 মিনিট পরে উঠব। এবং তাই 4টেই ঘুম থেকে ওঠার লক্ষ্য জীবনে কখনো অর্জন করা হয় না। তাই বন্ধুরা, আপনাকে শুধুমাত্র একটি অ্যালার্ম সেট করতে হবে এবং সেই অ্যালার্ম ঘড়িটি আপনার বিছানা থেকে অনেক দূরে রাখতে হবে, যাতে যখনই অ্যালার্ম বাজবে আপনাকে উঠে এটি বন্ধ করতে হয়। তারপর ওঠার সাথে সাথে আপনাকে সেখানে সামান্য ব্যায়াম করতে হবে এবং মুখ ধুয়ে প্রায় 10 মিনিট খোলা বাতাসে হাঁটতে হবে। আমি একমত যে প্রথম দিনে সমস্যা হবে, কিন্তু আপনি যদি 21 দিনের জন্য এটি করেন তাহলে আপনি জীবনে সাফল্যের মাস্টার হবেন। সবশেষে আমার একটা কথা মনে রাখবেন, যারা ঘুমিয়ে থাকে তারা শুধু স্বপ্ন দেখে, আর যারা জেগে থাকে তারা সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করে জীবন সম্পন্ন করে। আজকের ভিডিওর মতো পরবর্তী অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি কেমন হলো তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক আমাকে এরকম আরও ভিডিও আপলোড করার অনুপ্রেরণা দেবে।